আসসালামু আলাইকুম ভাই ভাই বাইক ওয়ার্কশপের নতুন আরেকটি ভিডিওতে আপনারা জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি সকলে ভালো আছেন। তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কেমন হবে। আর যারা ভিডিওটাতে ঢুকছেন তাদের হয়তো সেম সমস্যা আছে, তাদের বাইকের ক্লাচ প্লেট বারবার নষ্ট হয়ে যাচ্ছে, ক্লাচ প্লেট পরিবর্তন করতেছেন কিন্তু বেশি দিন লাস্টিং করতেছে না, আবার নষ্ট হয়ে যাচ্ছে। তো ক্লাচ প্লেট এরকম তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার যে কারণ হয়ে থাকে নিউ মডেল বাইকগুলোর, সে বিষয়ে বলবো এবং সমস্ত বিস্তারিত বলবো। তো আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন। ভিডিও যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না যে বাইকের সমস্যাটা আসলে মূলত কোথা থেকে হয়ে থাকে। তো চলুন। তো বাইকটা অলরেডি কিন্তু খোলা হয়ে গেছে। তো আমরা খুলতেছি, এখন হচ্ছে ক্লাস একটা খুলে নিয়েছি, এখন ক্লাস অ্যাসেম্বলিটা খুলে বের করব। বের করে আমি আপনাদেরকে দেখাবো যে বাইকটিতে কি সমস্যার কারণে এরকম ক্লাস প্লেট পরিবর্তন করতেছেন ঠিক আছে, কিন্তু আবার দেখা যাচ্ছে 500 বা 1000 কিলোমিটার চালানোর পরে ক্লাস প্লেট আবার নষ্ট হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা জানার জন্য ভিডিওটা অবশ্যই দেখুন পুরোটা। তো এখন হচ্ছিল ক্লাস এর স্প্রিং গুলো খুলে দিয়ে বা ক্লাস হোল্ডারটা খুলে দিয়ে আমরা হচ্ছে ক্লাস প্লেট গুলো বের করে নিব। তো এখানে কিন্তু এই যে ক্লাসে হাউজিং এর সাথে যে বা ক্লাস সেন্টারের সাথে যে নাট লাগানো থাকে, সেই নাটটা কিন্তু আমাদেরকে অবশ্যই বাড়ি দিয়ে খোলা যাবে না, এখানে কিন্তু পুলার ইউজ করতে হবে। তো আমি পুলারের সাহায্যে নাটটা খুলে নিব। তো ক্লাস প্লেট যদি এরকম নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন অয়েল একদম বিশ্রী হয়ে যায়, কালো হয়ে যায়। তো ইঞ্জিন অয়েল যখনই কালো হবে তখন আপনাদেরকে বুঝে নিতে হবে যে এখানে ক্লাচ প্লেট নষ্ট হয়ে গেছে, এবং সাথে সাথে যে ক্লাচের আমরা খুঁটি বাটি বা হচ্ছে ক্লাচ সেন্টার বলে থাকি, এগুলো কিন্তু সাইড গুলো কাটবে যখন, তখন কিন্তু এরকম মোবাইল কালো হয়ে যাবে। তো আমি হচ্ছে এখন এটা খুলে নিচ্ছি, নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যে কি অবস্থা। তো যেটা বললাম বরাবরের মতো এখানে ফুলার ইউজ করে খুলতে হবে, এখানে কিন্তু বাড়ি দেওয়া যাবে না। বাড়ি দিলে কিন্তু বাইকের যে অন্যান্য সমস্যা চলে আসবে, তখন চেন থেকে বাজে সাউন্ডটা রিমুভ হবে না, খড়খড় করবে এবং অনেক সমস্যা হবে। সেজন্য এখানে বাড়ি দেওয়া যাবে না, কুলারের সাহায্যে নাটটা খুলে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু নাটটা খুলে নিচ্ছি। তো এটা কিন্তু রানিং বাইক খোলা হয়েছে, তো বাইকটা কিন্তু একদমই স্পিড ছিল না, সেজন্য আমি হচ্ছে আপনাদেরকে দেখাতে পারি নাই, সেজন্য প্রথমে খুলে নিয়েছি বাইকটা। তো এখন এটাতে কিন্তু প্রচুর হিট, অনেক গরম হয়ে আছে ইঞ্জিনের অন্যান্য অংশটার থেকে। আপনার এই ক্লাস সাইডটা অনেক গরম হয়ে আছে, এই ইঞ্জিনের গরমটা কিন্তু চারো সাইডে সরে যায় এবং ইঞ্জিন অয়েলটা অতিরিক্ত গরম হওয়ার কারণে ইঞ্জিনটা ওভার হিট হয়ে যায়। তো এখানে কিন্তু ক্লাসের হাউজিংটা ঠিক আছে, এখানে যেহেতু নতুন বাইক, বেশ কিছুদিন থেকে ক্লাস প্লেটের সমস্যা, হাউজিং গুলো ঠিক আছে, হাউজিং এখানে ঘাট পড়ে নাই। তো হাউজিং আমরা খুলবো না, শুধু এখানে ক্লাসের সেন্টারটা খুলে নিলাম। তো এখানে দেখুন অনেকটা কিন্তু গ্যাপ হয়ে গেছে, উপরের অংশটা দেখতে পাচ্ছেন যে অনেকটা গ্যাপ, এখানে মনে হচ্ছে যে আরো দুইটা ক্লাস প্লেট ঢুকবে এরকম হয়ে গেছে। তো প্রেসার প্লেট ক্লাস প্লেট গুলো কিন্তু অতিরিক্ত গরম হয়ে আছে, দেখুন একদম কালো হয়ে গেছে, মনে হচ্ছে যে আগুনে পুড়লে যে এরকম হয় এরকম হয়ে আছে। তো আমি হচ্ছে এখন ক্লাস প্লেট গুলো খুলে নিচ্ছি, নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে সমস্যাটা কি হয় এবং কি কারণে আপনার বাইকটা এরকম ক্লাস প্লেট খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো ক্লাস প্লেটটা খোলার আগে আমি আপনাদেরকে জিনিস একটা দেখালাম, সেটা হচ্ছে এখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে। এখন এই গ্যাপটার কারণে যখন ক্লাস সেন্টারটা অর্থাৎ হাফ ক্লাস ফুল ক্লাস একসঙ্গে চাপা দিবে ক্লাস প্লেট গুলো, এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাফ ক্লাস, এটা কিন্তু অনেকটা ঘাট পড়ে গেছে, দেখুন অনেকটা ক্ষয় হয়ে গেছে। তো এখন এখানে যে মূলত যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছিল যদি এরকম ক্লাস সেন্টার গুলো ঘাট পড়ে যায়, এটা কিন্তু আমরা হচ্ছে ফিনিশিং দিয়ে দিচ্ছি, কারণ আমরা এটাতে মডিফাই করে অন্য ক্লাস প্লেট সেটিং করব। আর যখন আমরা অরিজিনাল ক্লাস প্লেট ফিটিং করব বাইকের সঙ্গেকার যেগুলো থাকে ফাইবারের ক্লাস প্লেট, তখন কিন্তু এই বাডি বা খুঁটিগুলো একটাও চলবে না। আমরা যদি এই বাডিগুলোতে এরকম ফিনিশিং দিয়ে অরিজিনাল ক্লাস প্লেট ফিটিং করে দেয়, সেক্ষেত্রে আপনার বাইকটা কখনোই ভালো চলবে না। এটা আমার থেকে লিখে নিতে পারেন, আপনার হচ্ছে বাইকটা 500-1000 কিলো চলার পরে আবার ক্লাস প্লেট নষ্ট হয়ে যাবে, সেটা 100%। তো সেজন্য এখানে অরিজিনাল ক্লাস প্লেট যদি আমরা ফিটিং করি, সেক্ষেত্রে আমাদের এই হাফ সেন্টার এবং ফুল সেন্টার সহ বা অথবা ক্লাস অ্যাসেম্বলি পুরোটাই নতুন ফিটিং করতে হবে। তাছাড়া আপনার বাইকের কখনোই যে সমস্যাটা হয়, যেটা হচ্ছে ক্লাস প্লেট বারবার নষ্ট হয়ে যায়, এই সমস্যাটা কখনোই সমস্যার সমাধান হবে না, সেটা আমার থেকে লিখে নিতে পারেন। আপনি যদি অরিজিনাল ক্লাস প্লেট কোম্পানি থেকে ফিটিং করে আনেন, সেক্ষেত্রে আপনার লাস্টিং দিবে না যতক্ষণ না আপনি খুঁটি বাটিগুলো পরিবর্তন করছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অরিজিনাল ক্লাস প্লেট, আর আমার হাতে দেখতে পাচ্ছেন নর্মাল ফাইবারের ক্লাস প্লেট। তো আমরা যদি এই অবস্থায় বাইকটাতে অরিজিনাল ক্লাস প্লেট ফিটিং করে দেই, সেক্ষেত্রে কিন্তু বাইকটা চলবে না, আবার কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে। সেই কারণে এখানে নর্মাল ফাইবারের ভালো মানের ইন্ডিয়ান কোম্পানির ক্লাস প্লেট পাওয়া যায়, সেটা ফিটিং করে দিচ্ছি। তো এই ক্লাস প্লেটটা কিন্তু এগুলার থেকে একটু হাই হাই হওয়ার কারণে আপনার যে গ্যাপটা থাকে উপরে, যখন ক্লাস প্লেটগুলো আমরা সবগুলা বসাবো, বসানোর পরে উপরে যখন প্রেসার প্লেটটা দিয়ে চাপে ধরবে অর্থাৎ হাফ সেন্টারটা যখন চাপাবে, তখন কিন্তু যদি এখানে গ্যাপটা বেশি থাকে তখন কিন্তু চাপাতে পারবে না। তো দেখুন এখানে কিন্তু গ্যাপটা কম আছে। এখন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা বলে হাফ সেন্টার, এটা যখন আমরা লাগাবো স্প্রিং এর সাহায্যে, এটা কিন্তু খুব টাইট করে ধরে থাকবে এটাতে, তখন কিন্তু এই দেখুন এখন কিন্তু জায়গাটা অনেকটা কম।
তো এখন কিন্তু এটা ফুল ভাবে প্রেসার নিতে পারবে। আর যখন অরিজিনাল ক্লাস প্লেট দিব তখন কিন্তু ওগুলা তুলনামূলক একটু সাপো হবে, তখন আপনার প্রেসারটা ঠিক মতো ধরতে পারবে না, ক্লাস প্লেট ভিতরে স্লিপ করবে, অর্থাৎ আপনি যখন হাফ ক্লাস করে বাইক রাইড করেন ওই রকম হয়ে থাকবে সবসময়। সেই কারণে কিন্তু ক্লাস প্লেটটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো সেই জন্য যখন হচ্ছে বাটি এবং হাফ ক্লাস বা ফুল ক্লাস ক্লাস সেন্টার যখন ক্ষয় হবে তখন কিন্তু আমাদের অরিজিনাল ক্লাস প্লেট লাগালে আপনার এগুলো সহ চেঞ্জ করতে হবে। আর আমরা যদি বাজেটের কারণে হোক বা বিভিন্ন কারণে অনেক সময় চেঞ্জ করি না, তখন কিন্তু আমাদের আর অরিজিনাল ক্লাস প্লেট এরকমই ফিটিং করানো যাবে না। সেক্ষেত্রে কিন্তু বাইকের ক্লাস প্লেট কখনো লাস্টিং দিবে না, তখন আমাদেরকে নর্মাল ফাইবারের ভালো মানের যে ক্লাস প্লেট গুলো পাওয়া যায় সেগুলো ফিটিং করতে হবে। তো এখানে কিন্তু হিরোর যে একটা ক্লাস প্লেট পাওয়া যায় ওটা লাগালেও কিন্তু হবে। তো আমরা হচ্ছে একটা ভালো মানের ক্লাস প্লেট এখানে ফিটিং করে দিলাম। তো এইভাবে ফিটিং করে দিলে কিন্তু আপনার বাইকটা আর ক্লাস প্লেট বারবার নষ্ট হবে না, আর বাড়িগুলো চেঞ্জ করতে হচ্ছে না। অর্থাৎ আমাদের যে পুরাতন বাড়িগুলো বাইকের সঙ্গে ছিল সেই বাড়িগুলো দিয়ে কিন্তু আমাদের এখন কাজ চলবে এবং বাইকটা ভালো চলবে। তো দেখুন আমি এখন এটা ফিটিং করে দিচ্ছি। তো এই হয়ে থাকে এই বাইকটার সমস্যা, যখনই ক্লাস সেন্টার গুলো দুই সাইডে একটু করে খাবে তখন যদি আমরা অরিজিনাল ক্লাস প্লেট ফিটিং করে দেই সেক্ষেত্রে কখনোই ভালো পারফরমেন্স পাওয়া যাবে না, বা বাইকটা চালিয়ে কখনোই শান্তি পাওয়া যাবে না। সেক্ষেত্রে আমাদের পুরোটা অ্যাসেম্বলি পরিবর্তন করতে হবে, সেক্ষেত্রে আবার নতুনের মতো পারফরমেন্স পাওয়া সম্ভব। তাছাড়া আর পারফরমেন্স কখনোই আগের মতো হবে না। আর অনেকে এখানে লেদে কাজ করে লাগায়। তো আমাদের কিন্তু নিজস্ব ওয়ার্কশপ আছে, নিজস্ব লেদ আছে, সবকিছু আছে, কিন্তু আমরা হচ্ছে ক্লাসের বিষয়টা অন্তত ক্লাস সেন্টারে বা হাফ ক্লাস ফুল ক্লাসে কখনো লেদে কাজ করে লাগাই না, কারণ এটাতে কখনো একটা ভালো পারফরমেন্স আসে না। আমরা এটা মূলত পরিবর্তন করে দিয়ে থাকি, যারা পরিবর্তন করবে তাদের পরিবর্তন করে দিব, আর যারা পরিবর্তন করবে না ওইটাতে একটু চালার মতো কাজ করে দিব। তো এটাতে কিন্তু যে সাইডে দাগগুলো হয়েছিল সেগুলো আমরা সিরিজ পেপার দিয়ে ঘষে রিমুভ করে নর্মাল ফাইবারে ক্লাস প্লেট ফিটিং করে দিলাম, এতে আশা করা যায় বাইকটা চলবে। কিন্তু কখনো লেদে যে এক্সট্রা প্রেসার প্লেট বসে দিব বা হচ্ছে সাইডে পাতি বসে দিব এটা কখনো করি না, এটাতে ভালো পারফরমেন্স পাওয়া যায় না। আমার নিজে থেকেই আসলে কাজটা করে তেমন একটা তৃপ্তি পাওয়া যায় না, সেজন্য আমি এই ধরনের কাজগুলো এই বাইকে করি না। হয় পরিবর্তন করে দিব আর না হলে ওইটাতেই কাজ করে দিব, তাতে একটা নিজেরও খারাপ হয়ে আসে, ব্যাড রিপোর্ট আসে যে ক্লাস প্লেটে কাজ করলাম কিছুদিন হলো বাইক চলতেছে না, কাস্টমার অনেক সময় অনেক ক্লেম করে, সেজন্য আমি এটা করে থাকি না। ডাইরেক্ট পরিবর্তন করে দিব, না হলে ওইটাতে একটু চালার মতো করে দিব, বলবো যে ভাই এটা কিছুদিন চলবে পরিবর্তন করে নিয়েন। তো যেভাবে আমরা কাজ করলাম এটাতে কিন্তু বাইকটাতে সমস্যা হওয়ার কথা না, বাইকটা ভালো চলবে। তো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এখন ক্লাস প্লেট গুলো ফিটিং করতেছি। এই হচ্ছিল মূলত বিষয় যে ডিসকভার বাইকের আরেকটা সমস্যা পাওয়া যায় বাজাজ বাইকে, সেটা হচ্ছে পালসার বাইকগুলোতে এরকম, যদি অরিজিনাল ক্লাস প্লেট নষ্ট হয়ে যায়, আমরা যদি আবার ওই খুঁটি বাটিগুলোতে অরিজিনাল ক্লাস প্লেট ফিটিং করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকটা ভালো চলবে না। তখন অবশ্যই আপনাদের ক্লাস অ্যাসেম্বলি সহ পরিবর্তন করতে হবে, নয়তোবা অন্য ক্লাস প্লেট মডিফাই করে ফিটিং করতে হবে, সেক্ষেত্রে বাইকটা ভালো চলে, তাছাড়া কিন্তু চলে না। তো এখানে ক্লাসের বিয়ারিংটা কিন্তু ভালো আছে, তো আমরা ক্লাসের বিয়ারিংটা দিয়ে দিলাম। আর এই পাশে ক্যাংশেফটের যে মোবিল যাওয়ার জন্য যে বুশটা থাকে এটা কিন্তু দিয়ে দিতে হবে, তো এটা দিয়ে দিলাম। দেখুন এই যে যে বুশটার কথা বললাম এই বুশটা কিন্তু সঠিকভাবে বসায় দিতে হবে। তো এদিকে আমাদের সমস্ত কাজ শেষ হলো, এখন হচ্ছিল বাইকটার ক্লাস সাইডটা লাগিয়ে দিব। ক্লাস সাইডটা লাগানোর পর আমি বাইকটা হচ্ছে আপনাদেরকে রাইড করে দেখাবো যে বাইকের স্পিড কিরকম হচ্ছে এবং গিয়ার শিফটিং এর যে বিষয়টা সেটা কতটা স্মুথ হয়ে যাচ্ছে, তো দেখতে থাকুন। তো ক্লাস প্লেটের বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে রাইডারের ক্ষেত্রে কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে ক্লাস প্লেট কতদিন লাস্টিং দিবে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাইকের রাইডারকে সতর্ক হতে হবে, হাফ ক্লাস করে বাইক রাইড করা যাবে না, এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয়, যেখানে যতটা গিয়ার প্রয়োজন সেখানে তত নাম্বার গিয়ার দিয়ে বাইকটা চালাতে হবে। আপনি 3 নাম্বার গিয়ার দিয়ে হাফ ক্লাস করে বাইক রানিং করবেন এটা কিন্তু কখনোই হবে না, এটা করলে বাইকের ক্লাস প্লেট খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো বাইকে একটা কাজ শেষ, তো আমরা হচ্ছিল এখন বাইকটা টেস্ট ড্রাইভে পাঠিয়ে দিব, তো আপনারা দেখতে থাকুন। তো আপনারা কিন্তু শুধু ভিডিওগুলো দেখেন আবার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না, তো আপনাদের কাছে আশা করবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু টেস্ট ড্রাইভে যাচ্ছে, বাইক যে চালাচ্ছে আমার ছোট ভাই, আমরা দুই ভাই কিন্তু এখানে দোকানে কাজ করি, আর দুই ভাইয়ের নামে আমাদের ইউটিউব চ্যানেল এবং দোকানের নাম। তো বাইকটা ওই রাইডে গেল, এখন আসুক আর থেকে শুনবো বিস্তারিত। তো ওই কিন্তু চলে আসছে, এখন শুনবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন অবশ্যই। এটা কিন্তু রাইড করে চলে আসলো, তো আমি হচ্ছে এখন জিজ্ঞেস করে দেখি যে কি অবস্থা। তাহলে এখন কি স্পিড ঠিক আছে? হ্যাঁ, 100 100 গিয়ার ওইজি টপ স্পিডও ঠিক আছে এখন। আচ্ছা, ঠিক থাকলে ভালো। তো এই ছিল ভিডিওটা, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।